সকাল সকাল তোমাদের গুড মর্নিং জানিয়ে আমি একটা ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটাতেই স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছ যে একটা খেলার মাঠে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকালবেলা হাঁটতে গিয়ে এই মাঠে উপস্থিত হয়েছি। এই মাঠে একটি নাইজেরিয়ান প্লেয়ার এসছে, সেই উপলক্ষেই যাওয়া। আর আমরা প্রত্যেক দিনই, আমি এবং আমার বর প্রত্যেক দিনই প্রায় আমরা হাঁটতে বেরোই। আর এই খেলাটা হচ্ছে সারা রাত ব্যাপী হচ্ছিল, কিন্তু কমপ্লিট হয়নি বলে সকালেও চলছিল। তাই ১ মিনিট আমি মাঠে চলে গেলাম আর সেখানে কিছু ট্রফি দেখলাম। আর আমরাও যে মাঠে গেছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই যে আমি এবং আমার বর আমি মাঠে গিয়ে খেলাটা দেখে নিলাম। সরি, ১ মিনিটের জন্য তো আর যাইনি, আমরা কিছুক্ষণ মাঠে ডিটেইল করে খেলা দেখে তারপর এলাম। বাড়ি ফিরে এসে দেখি এরা নগর কীর্তনে বেরিয়েছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যেখানে এরকম একটা বড় পুকুর, সান বাঁধানো পুকুর আছে, সেই সান বাঁধানো পুকুরের আশপাশে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এই কীর্তনিয়ারা যাচ্ছে। এটা নগর কীর্তনে বেরিয়েছিল। আর সেই নগর কীর্তনের কিছুটা ছবি তোমাদেরকে দেখিয়ে নিলাম। এর পরের পর্ব একটু দেখাবো আমার বাড়ির মানে যে পুজো অর্চনার জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু দেখিয়ে দিই। আর সেখানে রয়েছেন আমার কোন কোন ঠাকুর, আর সেটাও তোমাদেরকে একটু আঙুল দিয়ে দেখিয়ে দেবো। এই মুহূর্তে আঙুল দিয়ে দেখাচ্ছি, ইনি আমার শাশুড়ি মা, নিজ শ্বশুরমশাই। আর সিংহাসনে আমাদের রয়েছেন শালগ্রাম শিলা, সেটাও আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আর সিংহাসনে আমাদের কী কী ঠাকুর দেবতা আছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আর আমরা প্রত্যেক বৃহস্পতিবার এরকম ফুল দিয়ে সাজাই। আর প্রত্যেক পূর্ণিমাতে আমি নারায়ণ যেহেতু আছে সেমনি দিই। আর আমি প্রায় এইভাবে ফুল দিয়ে সাজানোটাকে পছন্দ করি। আর যেহেতু নারায়ণ আছে, পূজা অর্চনাটা আমার হাজবেন্ড এবং ছেলে করে। আর উপরে যিনি আছেন ইনি আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী, ইনি আমার শ্বশুরমশাই, ইনি শাশুড়ি মা। এই মুহূর্তে আমি আমার অফিস করিডোরে চলে এসেছি। অফিস করিডোরে এসে কিছু ম্যাগাজিন এইগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমি আবার করিডোরের কিছু অংশ তোমাদেরকে শেয়ার করব। আর এই করিডোরে থাকতে থাকতে ম্যাগাজিনটা আর একবারও ভালো করে দেখিয়ে নিচ্ছি, তোমরা হয়তো স্ক্রিনশটে দেখতে পারবে। আর আমাদের অফিসের অবস্থা ভোটের আগে যে কি অবস্থা সেটা একটু দেখিয়ে নিলাম। তবুও আমাদের অফিসে আসতে হয়, আসতে এসে কাজ টাজ করতে হচ্ছে। আর সেই কাজ করতে করতে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। আর এই করিডোর থেকে আমার অফিসটা কেমন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। আর সেই আঙুল দিয়ে আমাদের যে মেন গেটটা সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে ত্রিপল টাঙানো রয়েছে, যেটা ঢেকে রেখেছে। এখানে আমাদের সিআরপিএফ ক্যাম্প হবে, সেই জন্য তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর এখানে বেঞ্চ টেঞ্চ প্রত্যেকটা বিল্ডিংয়েই আমাদের এইভাবে নেওয়া আছে। আর সিকিউরিটি দাদা রয়েছে যে এখানে আর কাউকে ঢুকতে দিচ্ছে না, ভোটের পারপাস রয়েছে সেই জন্যই ঢুকতে দিচ্ছে না। আমি আবার করিডোরে এসে সেই ব্লগের কিছু অংশ আবার একটু শেয়ার করে দিলাম। তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি করিডোর থেকে, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। দেখো করিডোর থেকে বাইরের ছবিগুলো এরকম রয়েছে, আর আমাদের মেন করিডোর থেকে অফিসটা কেমন দেখাচ্ছি। এরপর আমি চলে গেলাম, আমার যে ভোটের ট্রেনিং আগে হয়েছিল সেটা তোমাদের শেয়ার করেছি। এরপর আমার গ্রুপ ট্রেনিংয়ে চলে এসেছি। সেই গ্রুপ ট্রেনিংয়ে এসে আমাদের এদের সঙ্গে দেখা হয়েছে। বেশিরভাগই আমার পথযাত্রীর সঙ্গে, অর্থাৎ এদের সঙ্গে আমি জার্নি করতাম। আমার দেখা হয়ে গেছে, বেশ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ভালো হয়েছে। ইনি আমার প্রিসাইডিং অফিসার, আর ইনি আমার সেকেন্ড পুলিং, আমি ফার্স্ট পুলিং, আর থার্ড পুলিং আমার পাশেই রয়েছে। আর এছাড়াও আমরা যারা ট্রেনিং করছি, এটা মূলত মহিলা বুথ হবে বলেই আমাদের মহিলাদের ট্রেনিং দিচ্ছে। সবই গ্রুপ ট্রেনিং হচ্ছে। গ্রুপ ট্রেনিং এর মধ্যে তোমরা দেখে নাও, হয়তো তোমাদের পরিচিত কেউ থাকতে পারে। এর মধ্যে হচ্ছে ভিভিপ্যাট রয়েছে, যারা ট্রেনিং দিচ্ছে তাদেরকেও একটু শেয়ার করলাম। আর কি কি নিয়ে আমাদের ট্রেনিং হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও আমাদের একটা ফিলিংস রয়েছে, ভয় ভয় ভাব রয়েছে। হয়তো এই ব্লগ করতে করতে এই যে আমাদের এই মুহূর্তে আমাদের এটা একটু প্র্যাকটিস করে নিচ্ছি যে কিভাবে জ্যাক লাগাতে হবে, কোনটা অফ কোনটা অন, অফ করার সময় কিরকম লাইট সিগন্যাল দেবে, অন করলে কিরকম সিগন্যাল দেবে, কি মেসেজ আসবে, সবই আমাদের ট্রেনিংয়ে বলে দিচ্ছে এবং আমরা ভালো করে বুঝে নিচ্ছি কোনটা কখন ক্লোজ বাটনটা অন করব, কখন অফ করব সেগুলোও দেখে নিচ্ছি। মকপলের মহড়া কিভাবে দিতে হয় সেটাও দেখে নিচ্ছি, তোমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। দেখো আমরা খুবই ব্যস্ত এবং খুব উৎসাহ সহকারে, যাতে কোনো কাজের ভুল না হয় সেইভাবেই আমরা সবকিছু বুঝে নিচ্ছি। চলো একটু ভিডিওর মাধ্যমে কথাগুলো শুনে নিই।
এই জন্য। ও আর এই ব্যালটটা প্রেস হলে একটা কি রেড লাইট জ্বলবে বলছিলেন, ওটা কোনটা? ব্যালট টিপলে ব্যালটটা যখন প্রেস হবে এটা অন মাঝে মাঝে স্ক্রিনে তো আমাকে আনতেই হয়, তাই না? আমি ওই জন্য স্ক্রিনে এসে এবার আমি কাদের সঙ্গে ট্রেনিং করছি আর কি বুঝছি সেটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো আমার সেকেন্ড পুলিং গেছে, কিছুটা বুঝে নিচ্ছে মেশিন সংক্রান্ত, আর এই ব্যালট সেটাও দেখে নিচ্ছে। আমরা একদম উল্টে পাল্টে ভালো করে সুইচগুলো দেখে নিচ্ছি যে কোথায় ব্যাটারি থাকে, কোথায় কোন জ্যাকটা গুঁজবো, কোনটা মেল কোনটা ফিমেল সবই বুঝে নিচ্ছি, যাতে কোনো ভোট করতে গিয়ে কোনো অসুবিধা করতে না হয় সেই জন্য আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করছি। তবে সবই তো মাথায় রাখা যায় না, তবুও চেষ্টা করছি যাতে ভুল ত্রুটি না হয়। এই মেসেজগুলো চেক করে নিই। আমার গ্রুপ ট্রেনিংটা পড়েছিল হাওড়া শালকিয়া হিন্দু স্কুলে, সেই স্কুলটা তোমাদেরকে শেয়ার করছি। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি।